যেসব বন্ধুদের বাড়ি মালদায় নেই সেসব বন্ধুদের জন্য এই ভিডিওটা। কারণ মালদায় যে আমরা কিভাবে আম পাড়ি বা আম খাই সেই সব বিকল্প পদ্ধতিগুলো আমি দেখাবো এক এক করে। এখন ঠুসি দিয়ে আম পেড়ে দেখাচ্ছি কীভাবে, যার ইচ্ছে হবে ঠুসি দিয়ে আম খাওয়ার। এই যে ঠুসি দিয়ে পারলাম। যারা হয়তো মনে করছো হাত দিয়ে আম পাড়তে পারবো না, তাদের জন্য এই ঠুসি দিয়ে বা লাঠি দিয়ে আম পাড়া। হয়তো অনেকে আছে যারা বলবে যে না, আমি যখন মালদায় এসেছি বন্ধুর বাড়িতে আমি হাত দিয়ে পেড়ে আম খাবো। তার জন্য এই যে এই আমগুলো আছে হাত দিয়ে পাড়া যাবে, এই আমগুলো আছে হাত দিয়ে পাড়া যাবে, দেখতে পাচ্ছ এইসব আমগুলো হাত দিয়ে পাড়া যাবে। এবার মনে করবে যে এত কষ্ট করে হাত দিয়ে পারবো না, মুখের কাছে দরকার, মুখের কাছে তার জন্য আম আছে, অনেক আম আছে। এই যে এটা যে আম আছে, এই আমটা দেখতে পাচ্ছ কই, এই যে একদম ডাটা লাগাবো খাওয়া যাবে, কিন্তু আমি এখন খাবো না, ফালতু নষ্ট করে লাভ নেই। তারপর এই আমগুলো সব মুখে খাওয়া যাবে, ইচ্ছা করলেই খাওয়া যাবে, বুঝতে পারছো? এবার বলবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাবো না, একটু বসে খাবো, তার জন্য বিকল্প পদ্ধতি আছে। এই যে এই আমগুলো আছে, বসে গেছি আমি, দেখো বসে গেছি, খাওয়া যাবে। বলো না আমি বসেও খাবো না, আমি শুয়ে শুয়ে খাবো, তার জন্য বিকল্প পদ্ধতি। এই যে আমগুলো দেখতে পাচ্ছ একদম মাটির কতটা নিচে আছে, দেখো এক হাতের মতো। এখানে একটা বালিশ, হ্যাঁ, বেড ডেড বিছিয়ে এখানে ভালো করে পেতে টেতে এই আমগুলো খাওয়া যাবে। যে শুয়ে শুয়ে আম খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই আমগুলো তাদের জন্য।